প্রেম কখনো শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অনুভূতির ঢেউয়ে বয়ে যায়। আজকের গল্প ঝর্ণার ধারে ভালোবাসা, যেখানে নদী, ঝর্ণা আর পাহাড়ের সৌন্দর্য দুই অচেনা হৃদয়কে একত্রিত করে। আপনি শুনছেন প্রেমের প্রহর। শিলিগুড়ির পার্শ্ববর্তী গ্রাম, পাহাড়ের কোলে একটি ছোট্ট ঝর্ণা। মধুমিতা শহর থেকে ছুটিতে এসেছে। সে প্রকৃতি আর বই ভালোবাসে। ঝর্ণার পাশে বসে মধুমিতা খোঁজে শান্তি। ঠিক তখনই পাশের পাথরে বসে থাকা এক ছেলেকে লক্ষ্য করে আর্যন গ্রামের ছেলে। ঝর্ণা দিয়ে প্রতিদিন পানি আসতে দেখে। চোখে কৌতূহল, মনের ভেতর শান্তি। মধুমিতা দেখতে পায় আর্যন ঝর্ণার পানিতে মাছ ধরছে। হঠাৎ তার পায়ে চুলকানি লাগে। আর্যন হাসি মুখে বলে, ভুল করে ঢোকা পানি পড়েছে। দুজন হেসে ওঠে। প্রথম যোগাযোগের সাথেই মধুমিতা মনে করে এই ছেলে অদ্ভুতভাবে শান্তি দেয়। দিনগুলো কেটে যায়। মধুমিতা ঝর্ণার কাছে বসে গল্প করতে শুরু করে আর্যনের সঙ্গে। বৃষ্টির দিন, পাহাড়ের ছায়া, নদীর ধ্বনি সব মিলিয়ে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব। আর্যন শেখায় মাছ ধরতে, মধুমিতা শেখায় বই পড়তে। একদিন আর্যন বলে, তুমি জানো, তুমি এই গ্রামে এলেই সব সুন্দর লাগে। মধুমিতা হেসে মাথা নেড়ে দেয়, কিন্তু মনে মনে শিউরে ওঠে। এ তো প্রেমের আগাম ইঙ্গিত। এক সন্ধ্যা, ঝর্ণার ধারে বসে তারা চা খাচ্ছে। আর্যন হঠাৎ বলে, মধুমিতা, তোমার সঙ্গে থাকা মানে যেন আমার জীবনের সব ভুল ঠিক হয়ে যাচ্ছে। মধুমিতার চোখে জল আসে। সে জানে এই প্রেম শুধু মুহূর্ত নয়, এটি স্থায়ী। মধুমিতার শহরে ফিরতে হবে। দুজনেই জানে দূরত্ব আসবে, কিন্তু হৃদয় বিশ্বাস রাখে। ফেরবার দিনের সকালে আর্যন তাকে একটি ছোট্ট প্যাকেট দেয়। প্যাকেটে ছিল ঝর্ণার ধারে তোলা ছবি আর একটি চিঠি। প্রিয় মধুমিতা, তুমি চলে যেও না, কিন্তু যদি যাও মনে রেখো, ঝর্ণার ধারে আমি অপেক্ষা করব। মধুমিতা চুপচাপ মাথা নেড়ে দেয়। 1 বছর পরে মধুমিতা ছুটিতে আসে। ঝর্ণার পাশে দাঁড়িয়ে দেখে আর্যনও এসেছে। চোখে চোখ রেখে সে বলে, আমি প্রতিদিন অপেক্ষা করেছি, আর আজ তুমি ফিরে এসেছো। মধুমিতা হাসে। ঝর্ণার ধারে ভালোবাসা এখন চিরদিনের। দুজনের হাত ধরে ঝর্ণার পাশে দাঁড়িয়ে জীবন ও ভালোবাসার নতুন সূচনা করে। প্রেম সবসময় ফিরে আসে যদি হৃদয় খোলা থাকে। আপনি যদি গল্পটি ভালোবেসে থাকেন, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন প্রেমের প্রহর চ্যানেলটি। চিরদিনের ভালোবাসার গল্পে আবার দেখা হবে।